আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ অশেষ মেহেরবানিতে আমরা দুনিয়ার বুকে এসেছি এবং দুনিয়ার বুকে আমরা চলাফেরা করছি। আল্লাহর হুকুমে আমরা আমাদের যাবতীয় কাজ আমরা করেই চলেছি, কিন্তু সেই আল্লাহকে ভুলে আমরা দুনিয়াতে মগ্ন হয়ে গিয়েছি। আল্লাহ আমাদেরকে তিনার ইবাদত করার জন্য মসজিদ থেকে মুয়াজ্জিনের মাধ্যমে প্রতিনিয়ত আমাদেরকে প্রতিদিন 5 ওয়াক্ত ডেকে থাকে। আমরা সেদিকেও লক্ষ্য না দিয়ে, কান না দিয়ে আমরা দুনিয়াতে দিনের পর দিন কাটিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মধ্যে বলছেন যে প্রত্যেক মানুষকে মৃত্যুর শ্বাস গ্রহণ করতে হবে। প্রত্যেক জিনিসকে, যাদের মধ্যে জীবন আছে তাদের সকলকে কি করতে হবে? মৃত্যুর শ্বাস গ্রহণ করতে হবে। আমাদেরকেও মৃত্যুর শ্বাস গ্রহণ করতে হবে। আমরা দুনিয়ার বুকে এখন বেঁচে আছি। যিনারা আমাদের আগে ছিলেন, তিনারা বেঁচে ছিলেন, তিনারাও মৃত্যুর শ্বাস গ্রহণ করেছে। আমরা এখন জীবিত আছি, আমরাও মৃত্যুর শ্বাস গ্রহণ করব এবং আমাদের পরে যিনারা আসবেন তিনারা মৃত্যুর শ্বাস গ্রহণ করবেন। এখন এই মৃত্যুকে স্মরণ করে কিছু ছন্দ আমি আপনাদের সামনে বলবো, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। ভালো 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 একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। ওই কবরই হবে তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ওগো গাড়ি বাড়ি টাকা করি কিছুই যাবে না। ওই কবরই হবে তোমার আসল ঠিকানা। আমরা জানি দুনিয়ার বুকে যত যা কিছু আছে আমরা কিছুই নিয়ে যাব না। আমাদেরকে একদিন না একদিন সেই কবরে যেতেই হবে। আজরাইল ফেরেশতা যখন হাজির হবে সে, ছল চাতুরি যতই করো জানবে রবে শেষে। চলবে না সেদিন তোমার কোনো বাহানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফেরেশতা রূহ কবজ করার জন্য চলে আসবে আল্লাহর হুকুমে। সেদিন আমরা যতই যাব, সেদিন যতই ছলনা করি, আমাদের জানকে কবজ করে তিনি নিয়ে যাবেন। এরপর জান যখন নিয়ে যাবে তখন সে একটা লাশ, তো
যখন সে লাশ হয়ে পড়ে থাকবে তখন কি বলা হচ্ছে? ওগো আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? ওগো আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? কি করে বোঝাবে তুমি মনের বেদনা, কি করে বোঝাবে তুমি মনের বেদনা? ওই কবরই হবে তোমার আসল ঠিকানা। ওগো কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে বসে আত্মীয় স্বজন। যখন সেই লাশটা যখন শুয়ে থাকবে তখন মা, বাপ, ভাই, বোন, পাড়া প্রতিবেশী সকলে এসে কি করবে? কাঁদবে। ওই কারণে বলা হচ্ছে ওগো কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে বসে আত্মীয় স্বজন। আল্লাহর কাছে চাইবে দোয়া মুমিন মুমিনা, আল্লাহর কাছে চাইবে দোয়া মুমিন মুমিনা, ওই কবরই হবে তোমার আসল ঠিকানা। ওগো খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে, একটি মাত্র সাদা কাফন যাবে তোমার সাথে। তাহলে সেদিন আমার যে এত জমি, ঘর, বাড়ি, টাকা কিচ্ছু যাবে না, শুধু কি দেবে আমার সাথে? মাত্র সাদা কাফন। ওই কারণে বলা হচ্ছে যে তুমি খালি হাতে এসেছো এবং খালি হাতে যাবে তো শুধু একটা সাদা কাফন। ওগো খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে, একটি মাত্র সাদা কাফন যাবে তোমার সাথে। আর আমল ছাড়া সঙ্গী তোমার কেউ তো হবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ওগো আল্লাহর হুকুম নামাজ পড়ো তাকি জানো না, নামাজ ছাড়া আমল ফাঁকা তাও কি বোঝো না। ওগো আল্লাহর হুকুম নামাজ পড়ো তাকি জানো না, নামাজ ছাড়া আমল ফাঁকা তাও কি বোঝো না। নবীর উম্মত হয়ে তুমি নামাজ পড়ো না, আমার নবীর উম্মত হয়ে তুমি নামাজ পড়ো না, ওই কবরই হবে তোমার
আসল ঠিকানা ওই কবরই হবে তোমার আসল ঠিকানা। গাড়ি বাড়ি টাকা করে কিছুই যাবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, ওই কবরই হবে তোমার আসল ঠিকানা। তো আমরা সকলেই চাইব সেই মহান আল্লাহর ইবাদত করতে, অন্তত কিছু না হলেও আমরা যেন সেই মহান আল্লাহর ইবাদত করতে পারি, নবীজির মোহাম্মত যেন দিলে রাখতে পারি। তাই আমাদের যদি কোনো নামাজ ছুটেও যায় সেই নামাজ যেন আমরা কাজা তুলে নিতে পারি এবং প্রতিনিয়ত যেন আমরা নামাজ পড়তে পারি, সেরকম আল্লাহর কাছে দোয়া চাইব এবং আল্লাহর ইবাদতে যেন মশগুল থাকি, সেরকম আল্লাহর কাছে দোয়া চাইব। আপনারা যিনারা ভাবছেন নামাজ পড়বেন, তিনারা টাইম নষ্ট না করে, সময় নষ্ট না করে নামাজ পড়ব। নামাজে আল্লাহর বরকত আছে, নামাজ পড়লে মন ফ্রি থাকবে, আপনাকে সব কিছু ভালো লাগবে, আপনি সম্মান পাবেন। তো অন্তত আপনি নামাজটা পড়ার চেষ্টা করুন। আর যিনারা পড়েন তিনারা আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন আমরা ভালোভাবে নামাজের সাথে যুক্ত হয়ে থাকতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।